ঠিক আজ থেকে 537 বছর আগে 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি নবদ্বীপের মাটি ধন্য করে, বঙ্গভূমির মাটি ধন্য করে, কলিকালকে ধন্য করে জন্ম নিলেন আমার নদিয়ার চাঁদনী মা। আজকে সমাবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথা কম কিন্তু বারবার বলছি, আপনাদের পায়ে ধরে বলছি, অনুনয় বিনয় করে বলবো একটু নীরবতা পালন করবেন। কারণ মাইক কন্ডিশন আগে যেভাবে ছিল ঠিক তার এখন তার বিপরীত দেখছি। আস্তে তবু আমি অনুরোধ করবো একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আজকের আমরা এই হরিবাসনে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকের আমরা সবাই ছুটে এসেছি হরিনাম শুনতে। কি বল, আমরাও এসেছি হরিনাম শুনতে। এখানে হরিনাম গাইতে এসেছি, শুনতে এসেছি। সাথে সাথে ভালো করে ভেবে দেখুন আপনারা, আমরা একটা যন্ত্র নিয়ে এসেছি। যন্ত্রটা কি যন্ত্র বাবা? দেহ যন্ত্র। স্রষ্টার কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে সৃষ্টি, যেখানে নেই কোনো অনাথ সৃষ্টি। নিখুঁত কারিগরের নিখুঁত কারিগরিতে এমন ভাবে সৃষ্টি যেখানে কোনো অভাব আমাদের রাখেন। কি বাবা? চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, হাড়ের জায়গায় হাড়, স্টমাকের জায়গায় স্টমাক, লিভারের জায়গায় লিভার, কিডনির জায়গায় কিডনি, রক্ত মাংসে গড়া সুন্দর এই দেহটা আমাদের দিয়েছে। আমরা কোনোদিন ভেবে দেখেছি কে সেই কারিগর? আমরা কোনোদিন ভেবে দেখেছি সেই কারিগরের কারিগরিতে যে নিখুঁত সৃষ্টি, এই সুন্দর দেহটা কেন আমাদের দিয়ে পাঠালো? বাবা, হ্যাঁ গো মায়েরা, তৎকালীন দিনের মুনি থেকে শুরু করে আজকের দিনে যারা মহান, তৎকালীন দিনের বৈদিক মুনি ঋষি থেকে শুরু করে আজকের দিনে যারা সাধক মার্গের মানুষ, তারা একই কণ্ঠে চিৎকার করে বললেন, এই যে সুন্দর সৃষ্টির মাঝখানে আমাদের যে এই মনুষ্য জীবন, এই মানব জীবনটা হলো শ্রেষ্ঠ জীবন। ভালো করে যদি আমরা তাকাই প্রকৃতির দিকে, তবে কোটি কোটি প্রজাতির জীব আছে, প্রাণী আছে। সব থেকে শ্রেষ্ঠ প্রাণী, সব থেকে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। সেইখানে দাঁড়িয়ে তৎকালীন দিনের মুনি ঋষিরা বললেন, দুর্লভ মানব জীবন, দুর্লভ নরজনমিয়া যদি বহু করণীয় বর্তমান, সর্বপ্রধান করণীয় প্রত্যহ তার নাম। এটা দুর্লভ মানব জীবন। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়ের, দুর্লভ, যা সহজে লভ্য হয় না, যা সহজে আমরা পাই। জানেন এই মানব জীবনটা পাওয়ার আগে আমাদের কত কাঁদতে হয়েছে। আমরা কত চোখের জল ফেলেছি। আল্লাহ বলি, গড বলি, ভগবান বলি, নাচার বলি, ব্রহ্ম বলি, সর্বের সর্বা বলি, সুপার লর্ড বলি, অলি নল বলি, যার করুণাতে আজকের আমাদের এই দেহটা। অনেক কান্না কেঁদে, অনেক চোখের জলের বিনিময়ে তবে এই মনুষ্য জীবন। নদিয়ার চাঁদনী মাই 500 বছর আগে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে বললেন, এমন মানব জীবন আর হবে না গো, এমন মানব জীবন আমরা আর পাবো না গো। আজকের হরিবাসরে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভালো করে যদি আমরা ভেবে দেখি, 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। স্থাবর 30 লক্ষস্য জলে 9 লক্ষ কৃমি 10 লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণো 25 লক্ষস্য চতুর্লক্ষান্তু মানবা। এখানে দেখবেন অনেক সময় অনেক কীর্তনিয়ারা তথা অনেক ভাগবত পাঠক তারা বলে যে 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই মানব জীবন। আমি বলবো বাবা একটু ক্যালকুলেশন ভুল হয়ে যায়। আমি এখানে কারো ত্রুটি ধরতে আসিনি, শুধু ভালো করে আপনারা বিবেচনা করবেন। শাস্ত্রগুলো পড়ার সাথে সাথে আমাদের মাথায় নিতে হবে এই কথাগুলোর অর্থ কি।
80 লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছি মানব জীবন। ভালো করে ভেবে দেখবেন, আমাদের শাস্ত্রে বললেন কি, স্থাবর 30 লক্ষস্য জালেন নবলক্ষ কৃমিদাস লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণৌ পশবাবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্তু মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করার পরে তবে কিন্তু 4 লক্ষ বার মানব জীবন। আজকের এখানে হরিবাসরে আপনাদের চরণে আমার একটাই নিবেদন, এতদিন আপনারা যে কীর্তনগুলো শুনেছেন ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখবেন, এখন কীর্তন হয় না বাবা, রাগ করবেন না। আমরা কীর্তনের নামে যেগুলো আসরে ব্যবহার করি সেগুলো একটা কীর্তনের বিকৃত রূপ। আপনারা আমার মুখে এতদিন কীর্তন শুনেছেন, দীর্ঘ প্রায় 5-6 বছর পরে কিন্তু আবার একবার চান্স পেয়েছি। আমার শ্রদ্ধেয় ওই অধিকারী বাবু, জহর বাবু কৃপা করে আজকে এবছরে আমাকে বললেন, গুরুদাস বাবু আবার, গুরুদাস বাবা আবার তোমাকে আরেকবার একটু সুযোগ। এখানে যারা কর্তৃপক্ষ আছেন, গভর্নিং কমিটি আছেন তথা গ্রামবাসীর সবার আশীর্বাদে আবার একটু দুটো হরিকথা বলার সুযোগ পেয়েছি। তাই আজকের আমি যে ধরনের কীর্তনটা আপনাদের চরণে নিবেদন করতে চাইছি, আমি অনুরোধ করব আমার কীর্তনটা একটু বোঝার চেষ্টা করে। এতদিন আপনারা যে ধরনের কীর্তন শুনেছেন, কীর্তনের নামে আমরা যেগুলো আলোচনা করি ম্যাক্সিমাম কিন্তু সেগুলো অনেকটা আমাদের কাছে কাল্পনিক চরিত্র মনে হয়। কিন্তু আজকের আমি চাইব কীর্তন কোনো বুজরুকি গল্প নয়, কীর্তন কোনো আজগুবি গল্প নয়, কীর্তন কোনো কাল্পনিক চরিত্র নয়, কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্ম। আমি ত্রয়ীর মিলন এখানে রেখে দিয়ে যেতে চাই। একটু যারা দূরাগত আমার ইউটিউব যারা ফলো করেছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি সমস্ত মানুষকে বলবো আমার আপনাদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রইল। আপনারা দয়া করে আমার এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। বেদের যুগে মানুষরা বললেন 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছে এই মানব জীবন। কোথায় কতবার ক্যালকুলেশনটা করে নিন। স্থাবর 30 লক্ষস্য, ওই যে দূরে গাছ গাছালি তরুলতা বৃক্ষগুলো মাদি দেখতে পাচ্ছ, এমন করে তোমার জন্ম হয়েছিল 30 লক্ষ বার। জলয়ন্য 9 লক্ষ, জলের প্রাণী হয়ে মাছ, হাঙর, কুমির, তিমির এমন করে তোমার জন্ম হয়েছিল 9 লক্ষ বার। তাহলে 30 আর 9 কত হলো বাবা? 39। কৃমি 10 লক্ষস্য, ছোট ছোট পোকা হয়ে, কৃমি কীট হয়ে আমাদের জন্ম হলো কত? 10 লক্ষ বার। তাহলে 39 আর 10 49। আচ্ছা একটু মন দিয়ে শুনবেন। রুদ্র লক্ষস্য পক্ষিণৌ, 11 লক্ষ বার জন্ম হলো পক্ষী জনিতে। তাহলে 49 আর 11 কত হলো? 60। 20 লক্ষ বার পশু জনি, কত হলো? 80। অবশেষে মানব জীবন। এইখানে দাঁড়িয়ে বললেন চতুর্লক্ষান্তু মানব। আজকের ভালো করে ভেবে দেখবেন, এখানে যারা বিচক্ষণ বাবা মায়েরা বসে আছেন খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, এই কথাগুলো যারা বলে গেছে, যারা বললেন 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জীবন, তাদের কথার মধ্যে কিন্তু দুটো পেঁচ ছিল। এক, যারা এই কথাগুলো বলে গেছে তারা কিন্তু আমার আপনার মতো অত বড় মাথার মানুষ নয়। রাগ করবেন না, আমার কথাগুলো ভাববেন। বর্তমান দিনে আমরা দু কলম লেখাপড়া শিখে এখানকার তথাকথিত পুঁথিগত বিদ্যায় আমরা একটু জ্ঞানী হয়ে মনে মনে চিন্তা করি শালারা বসে বসে গাঁজা খেয়েছে আর লিখে চলে গেছে। এর কোনো মানে হলো? কি বাবা বলবে না? আমি দেখেছি এখনকার দিনে শাস্ত্র নিয়ে কত বিতর্ক তৈরি হয়েছে। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, আমাদের মতো এত বড় মাথা নয়, তাদের মাথাগুলো ছোট ছিল। আর ছোট মাথায় যে কথাটা বলে গেছে আজকের আমাদের ছোট এই যে আছে, আমাদের এই মাথায় ঢুকবে না। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, তারা অনেক চিন্তা ভাবনা করে তবে বলে গেলেন 80 লক্ষ জনই ভ্রমণ করেছে। এ কথাটা কারা বলতে পারে? যারা জেনেছে, যারা বুঝেছে, যারা দেখেছে। কি বাবা? তাহলে যারা জেনেছে, বুঝেছে, লিখেছে, দেখেছে, তারা কারা? তাদেরকে বলা হয় মুনি, তাদেরকে বলা হয় ঋষি, তাদেরকে বলা হয় সত্যদ্রষ্টা। ভালো করে ভেবে দেখবেন তারা কোন নয়ন দিয়ে দেখেছিল। এইবার একটা বিশাল আলোচনা, ভালো করে ভেবে দেখবেন। এখানে আপনারা আমরা যারা হরিবাসরে হরিনাম শুনতে এসেছি, ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আমাদের নয়ন কটা বাবা? দুটো। দুটো তো
ভালো করে ভেবে দেখুন, এটা বাম আর এটা ডান। কিন্তু তাই যদি হয়ে থাকে তাহলে ছোট ছোট বাচ্চাদের যখন আমরা পড়াশোনা শেখাই, কেন আমরা তাদেরকে বলি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে তিনে কি নিত্য, তো তিনে নিত্য। বাংলা বাংলা ভাষা খুব ক্রিটিক্যাল ভাষা জানেন, এই জন্য হরিনাম তলায় আসতে হয়, বুঝতে হয়। দন্তনাশয় তয়জা বলা নিত্য মানে প্রতিদিন, দন্তে নৈরিকা তয়জা বলা নিত্য মানে নাচ, আর তিনে দন্তে নয়কার তয়ের র ফলা নেত্র, নেত্র মানে চোখ। আজকের ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী বাবা মায়েরা, তখনকার দিনে জ্ঞানী মহাজন যারা, যাদেরকে আমরা মুনি বলছি, ঋষি বলছি, সত্যদ্রষ্টা বলছি, তারা অনর্গল সাধন ভজন করে মনন চিন্তন করে তাদের ভেতরে একটা চোখ ফুটিয়েছে। আজকের এখানে আপনারা হরিবাসরে ছুটে এসেছেন হরিনাম শুনতে, কেন? একটু আগে আমার দাদা কি সুন্দর আপনাদের গানে মাতিয়ে দিল, আপনারা বগল বাজিয়ে হাততালি দিয়ে কি সুন্দর হরিনাম শুনলেন। রাগ করবেন না, একটা কথা বলে যাই, ক্ষমা করবেন। আমরা বর্তমান দিনে কীর্তন মানে মনে করি একটু ফার্স্ট রিদিমের গান হবে, একটু বগল বাজাবো, একটু আনন্দ করব, হাততালি দেব, ওর সঙ্গে আনন্দ করব। আমি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করব। কীর্তন জগৎটা আস্তে আস্তে ধ্বংসের পথে। কীর্তন মানে শুধু হই হল্লা নাচানাচি গানাগান নয়। কীর্তন কি খুব ভালো করে ভেবে দেখবেন, আজকের এত টাকা খরচ করে হরিনাম দিয়েছে হই হল্লার জন্য নয়, এ তো ডান্স দিতে পারত কি? তাহলে হরিনামটা কেন দেয়া হলো? খুব ভালো করে ভেবে দেখবেন, 500 বছর আগে নদীয়ার চাঁদনী মাই সব সুখ ত্যাগ করেছিল, নিজের সংসারের কথা ভাবেনি, নিজের কথা একবারও ভাবেনি। ভেবেছিল কাদের কথা জানে? আমাদের মতো হতভাগ্য করেছিল। এই জীব জগতের দিকে তাকিয়ে একটাই কথা ভেবেছিল, মানুষ আজ হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, ভেদাভেদ, বৈষম্য, হিন্দু মুসলমান, খ্রিস্টান, জৈন, মুচি, মেতর, ধনী গরিব, উঁচু নিচু, এরা ভাবছে, এরা জানে না এরা কারা। এদের আসল উদ্দেশ্য পৃথিবীতে যে এসেছে, এদের আসল উদ্দেশ্য এরা জানে না। তাই আমি ওদের এমন একটা ঠিকানা দিয়ে যাব, এমন একটা জগৎ পাইয়ে দিয়ে যাব, যে জগতে গেলে মানুষ জানতে পারবে পৃথিবীতে আসার উদ্দেশ্য।